12/7/2024 प्रातःमुरली ओम शांति बापदादा मधुबन। বাবা বলেছে মিঠে বাচ্চে, তোমাদের সাহেবজাদে সো শাহেজাদে হতে হবে। তো আমাদের সাহেবজাদা থেকে শাহজাদা হতে হবে। তাই ইয়াদের যাত্রা থেকে ইয়াদের যাত্রা দ্বারা নিজের বিকর্মকে ভস্ম করো। তাহলে আমরা তো এখন সাহেবজাদা, আমরা এখন ঈশ্বরীয় সন্তান। তো এরপরে আমাদের শাহজাদা হতে হবে। তাই ইয়াদের যাত্রা দ্বারা নিজের বিকর্মকে ভস্ম করো। প্রশ্ন, কোন এক বিধির দ্বারা তোমাদের সব দুঃখ দূর হয়ে যায়? তাহলে কোন এক বিধি আছে যার দ্বারা আমাদের সব দুঃখ দূর হয়ে যায়? উত্তর, যখন তোমরা নিজের নজর বাবার নজরের সাথে মেলাও, তো নজর মিললেই তোমাদের সব দুঃখ দূর হয়ে যায়। কারণ নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করলেই সব পাপ কেটে যায়। এটাই হলো তোমাদের ইয়াদের যাত্রা। তোমরা দেহের সব ধর্ম ছেড়ে বাবাকে ইয়াদ করো, যার দ্বারা আত্মা শতপ্রধান হয়ে যায়। তোমরা সুখধামের মালিক হয়ে যাও। তাহলে আমরা দেহের সব ধর্ম ছেড়ে বাবাকে ইয়াদ করি, এই ইয়াদেই আত্মা শতপ্রধান হয়ে যায় আর আমরা সুখধামের মালিক হয়ে যাই। ওম শান্তি। শিব ভগবানুবাচ, নিজেকে আত্মা ভেবে বসো। বাবা আদেশ দেয় শিব ভগবানুবাচ, মানে শিব বাবা বোঝায় যে বাচ্চা নিজেকে আত্মা ভেবে বসো। কারণ তোমরা হলে সব ভাই ব্রাদার্স, এক বাবার বাচ্চা তোমরা। এক বাবার থেকেই বর্ষা নিতে হবে। হুবহু যেরকম 5000 বছর আগে বাবার থেকে বর্ষা নিয়েছিলে। আদি সনাতন দেবী দেবতার রাজধানীতে ছিলে। বাবা বসে বোঝায় তোমরা সূর্যবংশী, অর্থাৎ বিশ্বের মালিক কিভাবে হতে পারো। আমাকে ইয়াদ করো, এক বাবাকে ইয়াদ করো। তোমরা সব আত্মারা হলে ভাই ভাই। উঁচু থেকে উঁচু ভগবান একজনই, ওই সত্যিকারের সাহেবের বাচ্চা। তাহলে সে সচ্চা সাহেবের বাচ্চা তোমরা সাহেবজাদা। এটা বাবা বসে বোঝায়। তার শ্রীমতে বুদ্ধির যোগ যদি লাগাও, তো তোমার পাপ সব কেটে যাবে, সব দুঃখ দূর হয়ে যাবে। তাহলে আমরা যদি বাবার শ্রীমতে বুদ্ধির যোগ বাবার সাথে লাগাই, তাহলে আমাদের সব পাপ কেটে যাবে আর দুঃখ দূর হয়ে যাবে। বাবার থেকে বাবা বলছে বাপ সে যাব আমারি আঁখে মিলতি হে। বাবার চোখে যখন আমাদের চোখ নজরে নজর মিলায়, তখন সব দুঃখ দূর হয়ে যায়। আঁখে মিলানে কা ভি अर्थ समझाते हैं। তো বাবার চোখে চোখ মিলানো মানে কি? নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। এটা হলো ইয়াদের যাত্রা। একে যোগ অগ্নিও বলা হয়। এই যোগ অগ্নির দ্বারা তোমাদের যে জন্ম জন্মান্তরের পাপ, সেটা ভস্ম হয়ে যাবে। এটা হলো দুঃখধাম, সবাই নরকবাসী। তোমরা অনেক পাপ করেছো। একে বলা হয় রাবণ রাজ্য। সত্যযুগকে বলা হয় রাম রাজ্য। তোমরা এইরকম বোঝাতে পারো, ভালে যত বড় সভায় বসে আছো, ভাষণ করতে কোনো হার্জা থোড়েই আছে। বাবা বলছে যত বড় সভাতেই বসেও, যত বড়ই সভায় যত মানুষই বসুক, তোমাদের ভাষণ করতে কোনো অসুবিধা আছে? তোমরা তো ভগবানুবাজ বলতে থাকো, শিব ভগবানুবাজ। আমরা সব আত্মারা তার সন্তান, ব্রাদার্স। বাকি শ্রীকৃষ্ণের কোনো সন্তান ছিল এরকম তো বলবে না, না এত রানী ছিল। শ্রীকৃষ্ণের তো যখন স্বয়ম্বর হয়, তখন তার নামই বদলে যায়। কি হয়ে যায়? নারায়ণ। হ্যাঁ, এইরকম বলতে পারো যে লক্ষ্মী নারায়ণের বাচ্চা ছিল। রাধা কৃষ্ণই স্বয়ম্বরের পরে লক্ষ্মী নারায়ণ হয়। তবে তখন তার একটা বাচ্চা হতা হয়, মানে একটা ছেলে হয়।
তারপরে একটা মেয়ে হয়। তো সেই বাচ্চা যে ছেলে, তার ডিনাইস্টি চলে। তোমাদের বাচ্চাদের এখন মাম একম ইয়াদ করতে হবে। দেহে সব ধর্ম ছাড়ো, বাবাকে ইয়াদ করো, তো তোমার সব পাপ কেটে যাবে। শতপ্রধান হয়ে স্বর্গে যাবে। স্বর্গে কোনো দুঃখ হয় না, নরকে তো অথা দুঃখ, সুখের নাম নিশান নেই। এই রকম যুক্তি দিয়ে বলা উচিত। শিব ভগবানও বাজ, হে বাচ্চা, এই সময় তোমরা আত্মারা পতিত, এখন পাবন কি করে হবে? তোমরা তো আমাকে ডেকেইছ, হে পতিত পাবন এসো। পাবন হয় সত্যযুগে, পতিত হয় কলিযুগে। কলিযুগের পরে আবার অবশ্যই সত্যযুগ আসবে। নতুন দুনিয়া স্থাপনা, পুরানো দুনিয়ার বিনাশ হয়। তো গায়নও তো আছে ব্রহ্মা দ্বারা স্থাপনা। আমরা ব্রহ্মা কুমার কুমারীরা অ্যাডাপ্টেড চিলড্রেন। আমরা হলাম ব্রাহ্মণ চটি। বিরাট রূপও আছে না। প্রথমে ব্রাহ্মণ অবশ্যই হতে হবে। ব্রহ্মাও তো ব্রাহ্মণ। দেবতারা সত্যযুগে থাকে। সত্যযুগে সদা সুখ, দুঃখের নাম নেই। কলিযুগে অপরম অপার দুঃখ, সবাই দুঃখী। এরকম কেউ নেই যার দুঃখ হবে না, তাই না? কলিযুগে এরকম কেউ নেই যার দুঃখ নেই। এটা হলো রাবণ রাজ্য। এই রাবণ ভারতের নাম্বার 1 শত্রু। প্রত্যেকের মধ্যে 5 বিকার আছে। সত্যযুগে কোনো বিকার হয় না, সেটা হলো পবিত্র গৃহস্থ ধর্ম। এখন তো দুঃখের পাহাড় একদম চলে এসেছে, দুঃখের পাহাড় নেমে গেছে। বাবা বলছে অর ভি গিরনে হে, আরও পাহাড় গিরবে দুঃখের। এই যে এত বোম সাদি বানাচ্ছে, এগুলো কি শুধু রেখে দেওয়ার জন্য বানাচ্ছে? অনেক রিফাইন করছে বোমস। তারপরে রিহার্সাল হবে, মানে সেগুলো ফেলে দেখবে যে সেগুলোতে কতজন মারা যাচ্ছে, কাজ করছে কি না। রিহার্সাল হবে, তারপরে ফাইনাল হবে, ফাইনাল বোম ব্লাস্ট। তাই বাবা বলছে এখন সময় খুব অল্প আছে। ড্রামা তো নিজের সঠিক সময়েই পুরো হবে না। প্রথমে শিব বাবার জ্ঞান হওয়া উচিত। যে কোনো যখন ভাষণাদি শুরু করবে, তো সদা প্রথমে এটাই বলা উচিত, শিবায় নমঃ। কারণ শিব বাবার যে মহিমা, সেটা তো আর কারো হতে পারে না। শিব জয়ন্তী হিরে তুল্য। শ্রীকৃষ্ণের চরিত্র আদি কিচ্ছু নেই। সত্যযুগে তো ছোট বাচ্চারাও শতপ্রধান হয়। বাচ্চাদের মধ্যে কোনো চঞ্চলতা থাকে না সত্যযুগে। শ্রীকৃষ্ণকে কি দেখায়? মাখন খেত, এই করত। এটা তো মহিমার বদলে আরোই গ্লানি করে দিয়েছে। কত খুশিতে এসে বলে মানুষ, ঈশ্বর সর্বব্যাপী, তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। তাহলে এটা তো বড় ভারী গ্লানি করে দিয়েছে না? কিন্তু তমপ্রধান মানুষ এই কথা কেউ বোঝে না। তো প্রথমে বাবার পরিচয় দেওয়া উচিত, যে সে নিরাকার বাবা, যার নাম হলো কল্যাণকারী শিব, সবার সদ্গতিদাতা। সে নিরাকার বাবা, সুখের সাগর, শান্তির সাগর। এখন এত দুঃখ কেন হয়েছে? কারণ রাবণ রাজ্য। রাবণ হলো সবার শত্রু। তাকে মারেও, কিন্তু মরেই না। এখানে একটা দুঃখ না, অপরম অপার দুঃখ। সত্যযুগে অপরম অপার সুখ। 5000 বছর আগে বেহদের বাবার বাচ্চা হয়েছিলে, আর এই বার্সা বাবার থেকেই নিয়েছিলে। শিব বাবা আসে জরুর, অবশ্যই আসে। তো এসে কিছু তো করে না, অ্যাকিউরেট করে। বাবা যা করে এসে অ্যাকিউরেট করে, তবেই তো তার মহিমা গাওয়া হয়। শিবরাত্রিও বলে, তারপরেই শ্রীকৃষ্ণের রাত্রি হয়। এখন শিবরাত্রি আর শ্রীকৃষ্ণের রাত্রিকেও বোঝানো উচিত। শিব তো আসেই বেহদের রাতে, মানে কলিযুগে।
কলিযুগের অন্তে। আর শ্রীকৃষ্ণের জন্ম তো অমৃতবেলা হয় নাকি রাত্রে। শিবের রাত্রি মানায়, কিন্তু তার কোনো তিথি তারিখ নেই। শ্রীকৃষ্ণের জন্ম হয় অমৃতবেলা। অমৃতবেলা সব থেকে শুভ মুহূর্ত মানা হয়। মানুষ শ্রীকৃষ্ণের জন্ম রাত্রি 12টার সময় মানায়, কিন্তু সেটা তো প্রভাত হলো না, না। প্রভাত ভোরবেলা 2-3টের সময়কেই বলে, যখন স্মরণও করা হয়। এইরকম থোড়ি 12টার সময় বিকার থেকে উঠে কেউ ভগবানের নাম নেবে, একদমই না। অমৃতবেলা 12টার সময়কে বলা হয় না, রাত 12টাকে অমৃতবেলা বলে না। সেই সময় তো মানুষ পতিত, নোংরা, গন্ধে হতে হে, বায়ুমণ্ডলই সারা খারাপ থাকে। 2:30 বাজে থোড়ি হি কোই উঠতা হে। বাবা বলছে 2:30টার সময়, 2:30 বাজে থোড়ি হি কোই উঠতা হে, 2:30টার সময় কেউ ওঠে। 3-4 বাজে কা সময় অমৃত বেলা হে। বাবা আজকে বলছে অমৃত বেলার সময় কটায়? 3টে-4টের সময়, 3টে থেকে। সেই সময় উঠে মানুষ ভক্তি করে। এই টাইম তো মানুষ বানিয়েছে, কিন্তু वो कोई समय है नहीं। হ্যাঁ, এই রাত 12টা এটা কোনো সময় না। তো তোমরা শ্রীকৃষ্ণের বেলা বের করতে পারো, শিবের বেলা তো কিচ্ছু বের করতে পারবে না, যে শিবের জন্ম কখন হয়। শিব তো নিজে এসে বোঝায়। তো প্রথমে মহিমা বলা উচিত শিব বাবার। গীত পিছাড়ি মে নেহি, পেহলে বাজানা চাহিয়ে। গীত পরে না, আগে বাজানো উচিত। শিব বাবা সব থেকে মিঠা বাবা, তার থেকে বেহদের বর্ষা পাওয়া যায়। আজ থেকে 5000 বছর আগে এই শ্রীকৃষ্ণ সত্যযুগের প্রথম প্রিন্স ছিল। সেখানে অপরম অপার সুখ ছিল। এখনও স্বর্গের গায়ন করতে থাকে। কেউ মারা যায় তো বলে অমুকে স্বর্গে গেছে। আরে এখন তো এটা নরক। স্বর্গ যদি হয় তখন স্বর্গে পুনর্জন্ম নেবে, কিন্তু নরক যখন, তাহলে নরকেই পুনর্জন্ম নেবে। বোঝানো উচিত আমাদের কাছে তো এত বছরের অনুভব আছে, সেটা শুধু 15 মিনিটে তো আমরা বোঝাতে পারবো না। এতে তো টাইম চাই। প্রথমে তো 1 সেকেন্ডের কথা শোনায়, কি যে বেহদের বাবা, যে দুঃখকর্তা সুখকর্তা, তার পরিচয় দাও। সে আমাদের সব আত্মাদের বাবা। আমরা বিকেরা সব শিব বাবার শ্রীমতে চলি। বাবা বলে তোমরা সব ভাই ভাই, আর আমি তোমার বাবা। আমি 5000 বছর আগে এসেছিলাম, তবেই তো শিব জয়ন্তী মানাই। স্বর্গে কিছু মানানো হয় না, শিব জয়ন্তী হয়, যারই ভক্তি মার্গে আবার ইয়াদগার মানানো হয়। এটা গীতা এপিসোড চলছে। নতুন দুনিয়া স্থাপনা ব্রহ্মা দ্বারা, পুরানো দুনিয়ার বিনাশ শঙ্কর দ্বারা। এখন এই পুরানো দুনিয়ার বায়ুমণ্ডল তো তোমরা দেখছো, এই পতিত দুনিয়ার বিনাশ অবশ্যই হবে। তাই বলে পাবন দুনিয়ায় নিয়ে চলো। অথা দুঃখ, লড়াই, মৃত্যু, বিধবাপনা, জীবঘাত করা, কত দুঃখ। সত্যযুগে তো অপার সুখের রাজ্য ছিল। এই এম অবজেক্টের চিত্র তো নিশ্চয়ই কোনো ভাষণের জায়গায় নিয়ে যাওয়া উচিত। এই লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক ছিল। 5000 বছরের কথা শোনায় যে এরা কি করে জন্ম পেল, কোন এমন কর্ম করলো যে লক্ষ্মীনারায়ণ হলো। কর্ম অকর্ম বিকর্মের গতি বাবাই বোঝায়। সত্যযুগে কর্ম অকর্মই হয়। এখানে তো রাবণ রাজ্য হওয়ার জন্য কর্ম বিকর্ম হয়ে যায়, তাই একে পাপ আত্মাদের দুনিয়া বলে। লেনদেন ভি, এখানে লেনদেনও পাপ আত্মাদের সাথেই করে। হ্যাঁ, এখানে লেনদেনও কি পাপ আত্মাদের সাথেই হয়। পেট মে হি বাচ্চা হোতা হে তো সাগাই কর দেতে হে। বাবা বলছে গর্ভে বাচ্চা থাকতেই তার সাগাই করে দিচ্ছে। তো কত ক্রিমিনাল দৃষ্টি। এখানে সবার ক্রিমিনাল আই। সত্যযুগকে বলা হয় সিভিলাইজড। এখানে চোখ খুব পাপ করে, সত্যযুগে কোনো পাপ করে না। সত্যযুগ থেকে কলিযুগ অন্ত পর্যন্ত হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়। এটা তো জানা উচিত না।
দুগ্ধাম সুখধাম কেন বলা হয়? সারা ব্যাপারটাই হলো পতিত আর পাবন হওয়ার ওপর। তাই বাবা বলে কাম মহাশত্রু, কামকে জিতলেই তোমরা জগৎজিৎ হবে। আধা কল্প পবিত্র দুনিয়া ছিল যখন শ্রেষ্ঠ দেবতারা ছিল, এখন তো ভ্রষ্টাচারী হয়ে গেছে। একদিকে বলেও এটা ভ্রষ্টাচারী দুনিয়া, আবার সবাইকে শ্রী শ্রী বলতে থাকে। এদিকে ভ্রষ্টাচারী দুনিয়া, এদিকে সবাই যাকে পারছে তাকেই বলছে শ্রী শ্রী। যেটা মুখে আসছে সেটাই বলে দিচ্ছে, যেটা মনে আসছে। শ্রী শ্রী মানে তো শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ। তাহলে এই ভ্রষ্টাচারী দুনিয়ায় শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ কোনো মানুষ হতে পারে? এগুলো সব বোঝা উচিত। এখন তো মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে। বাবা বলে মা মেকা মিয়াদ করো তো পাপ কেটে যাবে, তোমরা শতপ্রধান হয়ে যাবে, সুখধামের মালিক হবে। এখন তো হলোই দুঃখ। মানুষ যতই কনফারেন্স করুক, সংগঠন করুক, কিন্তু এর দ্বারা কিচ্ছু হবে না। সিঁড়ি নিচে নামতেই থাকবে। বাবা তার কার্য তার বাচ্চাদের দ্বারাই করায়। বাবা তার কার্য আমাদের বাচ্চাদের দ্বারাই করাচ্ছে। তোমরা ডেকেছো না পতিত পাবন এসো, তো আমি ঠিক নিজের সময়ে আসি। যদা যদা হি ধর্মস্য গ্লানি, এর অর্থ কেউ বোঝে না। ডাকে মানুষ যে ডাকছে হে পতিত পাবন এসো, তার মানে নিশ্চয়ই সে নিজে পতিত, তবে পতিত পাবনকে ডাকছে। বাবা বলে রাবণ তোমাকে পতিত বানিয়েছে, আর এখন আমি পাবন বানাতে এসেছি। সত্যযুগ পাবন দুনিয়া ছিল, এখন পতিত দুনিয়া হয়ে গেছে। 5 বিকার সবার মধ্যে আছে, অপরম অপার দুঃখ, সব দিকে অশান্তি অশান্তি। যখন তোমরা একদম তমপ্রধান পাপ আত্মা হয়ে যাও, তখনই আমি আসি। যে আমাকে সর্বব্যাপী বলে আমার অপকার করে, এরকমদেরও আমি এসে উপকার করি। মানে বাবাকে যারা সর্বব্যাপী বলে অপকার করে, বাবা এসে তাদেরও উপকার করে। বাবা তাহলে কি আমরাই তো এই অপকার করেছি না, বাবার গ্লানি করেছি, তো বাবা আমাদেরই এসে উপকার করছে। বাবা বলে যে তোমরা আমাকে নিমন্ত্রণ দাও যে পতিত রাবণ দুনিয়ায় আসো, পতিত শরীরে এসো। তো বাবার তো রথ চাই না, পাবন রথ তো চাই না। রাবণ রাজ্যে তো সবাই পতিত, পাবন কেউ নেই, সবাই বিকারের দ্বারাই জন্ম হয়। এটা হলো ভিসিয়াস ওয়ার্ল্ড, বিকারী দুনিয়া। আর সত্যযুগ হলো ভাইসলেস ওয়ার্ল্ড। এখন তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান কিভাবে হবে? পতিত পাবন তো আমি, আমার সাথে যোগ লাগাও। ভারতের প্রাচীন রাজযোগ এটাই। তো বাবা তো বলছে বাবা আসবে নিশ্চয়ই গৃহস্থ মার্গেই। কীরকম ওয়ান্ডারফুলভাবে আসে। তো বাবাও তো মাও, কারণ বাবার তো গোমুখ চাই, যার দ্বারা অমৃত বের করবে। তো এই মাত পিতা, ব্রহ্মা বাবা হয়ে গেল মাতা, শিব বাবা পিতা। আবার মাতাদের সামলানোর জন্য সরস্বতীকে হেড রাখা হয়েছে, তাকে বলা হয় জগদম্বা, কালী মাতা বলে। তো এইরকম কালো শরীর হয় কি, শ্রীকৃষ্ণকে কালা করে দিয়েছে, কারণ কামচিতায় চড়ে কালো হয়ে গেছে। শ্রীকৃষ্ণ সাবরা হয় আবার গোড়া হয়। এই সব কথাকে বোঝার জন্য টাইম চাই। কোটির মধ্যে কেউয়ের মধ্যে আবার কারো বুদ্ধিতেই বসে, কোটির মধ্যে কারো মধ্যে আবার কারো বুদ্ধিতেই বসে। কারণ সবার মধ্যেই তো 5 বিকার প্রবেশ আছে। তোমরা এই কথা সভাতেও বোঝাতে পারো, কারণ যে কারোরই বলার অধিকার আছে। তো এই রকম অবস্থায় সুযোগ নেওয়া উচিত বোঝানোর। অফিসিয়াল সভায় কেউ মাঝখানে প্রশ্ন আদি করে না। যদি না শুনতে চাও তো শান্তিতে চলে যাও,
আওয়াজ করো না, এইরকম বসে বোঝাও। এখন তো অপার দুঃখ, দুঃখের পাহাড় গিরবে। আমরা বাবাকে আর রচনাকে জানি, তোমরা তো কারো অকুপেশন জানো না। বাবা ভারতকে প্যারাডাইস কবে আর কিভাবে স্থাপন করলো, কিভাবে বানালো ভারতকে প্যারাডাইস, এটা তোমরা জানো না। এসো তাহলে বোঝাই। 84 জন্ম কিভাবে নাও, 7 দিনের কোর্স করো, তাহলে তোমরা 21 জন্মের জন্য পাপ আত্মা থেকে পুণ্য আত্মা হয়ে যাবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, কর্ম অকর্ম বিকর্মের গুহ্য গতি যেটা বাবা বুঝিয়েছে সেটা বুদ্ধিতে রেখে পাপ আত্মাদের সাথে এখন লেনদেন করা যাবে না। 2, শ্রীমতে নিজের বুদ্ধিযোগ এক বাবার সাথে লাগাতে হবে। শতপ্রধান হওয়ার পুরুষার্থ করতে হবে। দুঃখধামকে সুখধাম বানানোর জন্য পতিত থেকে পাবন হওয়ার পুরুষার্থ করতে হবে। ক্রিমিনাল দৃষ্টিকে বদলাতে হবে। বরদান, নলেজফুল হয়ে সর্বব্যর্থেয় প্রশ্নকে যজ্ঞে সোয়াহা যে করে সেই নির্বিঘ্ন ভব। তো নলেজফুল হয়ে সর্বব্যর্থের প্রশ্নকে যে যজ্ঞে সোয়াহা করে সেই নির্বিঘ্ন ভব। যখন কোনো বিঘ্ন আসে তো কেন কি এই অনেক প্রশ্নে চলে যাও। প্রশ্নচিত্ত হওয়া অর্থাৎ পরেশান হওয়া। নলেজফুল হয়ে যজ্ঞে সর্বব্যর্থ প্রশ্নকে সোয়াহা করে দাও, তাহলে তোমার টাইমও বাঁচবে আর অন্যেরও টাইম বাঁচবে। এতেই সহজেই নির্বিঘ্ন হয়ে যাবে। নিশ্চয় আর বিজয় জন্মসিদ্ধ অধিকার, এই শানে থাকো যে আমার নিশ্চয় আর বিজয় এটা আমার জন্মসিদ্ধ অধিকার, এই শানে থাকো তো কখনো পরেশান হবে না। স্লোগান, সদা উৎসাহে থাকা আর অন্যকে উৎসাহ দেওয়া এটাই তোমাদের অকুপেশন। তো আমাদের অকুপেশন কি? সদা উৎসাহে থাকা আর অন্যকে উৎসাহ দেওয়া, এটাই আমাদের অকুপেশন। আচ্ছা, ওম শান্তি।